আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা বানান করে শিখতেছি। আমরা 25 নম্বর আয়াত পর্যন্ত শিখেছিলাম। এবার আমরা 26 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর যারা আমার প্রথম পাঠগুলো দেখেননি তারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন, সেই পাঠগুলো দেখে নেবেন। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله হামজা নুনকে দেবেন নুনে তাজদীদ হয়েছে। হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না করতে হবে। নুনে তাজদীদ গুন্না করা ওয়াজিব। নুন যা লামকে ধরবে, নুন লাম জবর নাল, ইন নাল, লাম খারা জবর ল, মোটা হবে, লামটা মোটা হবে। কারণ যদি এই আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে সেক্ষেত্রে আল্লাহ শব্দ এই লামটাকে মোটা করে পড়তে হবে, বলতে হবে লা না বলে বলবো আমরা ল। তাহলে ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, লামারি জল্লা একালিফ টান, ইয়াসিন জবর ইয়াস, তাজা হাকে ধরবে, তা হা জবর তাহ, বাতাস ছেড়ে দিয়ে তাহ, লা ইয়াস তাহ, লা ইয়াস তাহ। ইয়াজের ইয়া খারাজের ই, এখানে আমরা 3 লিপ টেনে বলবো। একে বলা হয় মধ্যে মুনফাসিল। কেন? যদি কোনো হরফের উপরে এরকম চিকন চিহ্ন থাকে, বামে লম্বা হামজা থাকলে সেক্ষেত্রে সেই হরফটাকে আমরা 3 লিপ টেনে বলবো। তারপর বলবো লা ইয়াস্তাহি, লা ইয়াস্তাহি। হামজা ইয়া জবর আই, ইদগামে বাগুন্না, নুন সাকিনে পরে তাজদীদ ইয়া থাকলে সেটাকে বলা হয় ঈদগামে বাগুন্না, অর্থাৎ গুন্না করে পড়তে হবে। তাহলে হামজা ইয়া জবর আই, ইয়া দদ জবর ইয়াও, আই ইয়াও, মোটা হবে। তাহলে আই ইয়াও, রজের রি, বা জবর বা, আই ইয়াও রিবা, আই ইয়াও রিবা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা। আবার বলি, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা। মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম মিম 2 জবর লাম, এটাও ঈদগাম বাগুন্না। ঈদগাম বাগুন্নার 4টি, ইয়া মিম ওয়াও নুন। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 4 হরফ অর্থাৎ ইয়া মিম ওয়াও নুনের কোনো একটা হরফ পাওয়া যায় আর এই 4 হরফে তাজদীদ থাকে, সেক্ষেত্রে কী করতে হবে? গুন্না করে পড়তে হবে। যেরকম লাম মিম 2 জবর লাম, মাসালাম, মিম আলিফ জবর মা, মাসালাম মা, মাসালাম মা। সা কলম গিয়ে নরম হবে, দেখেন জিব্রার আঘাত থেকে, সা, মাসালাম্মা, বা জবর বা, আইন পেশ উ, মাদ্দে তবা ই, একালিফ টান, বা উ, পেশে বাবা জসমলা থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়, বা উ, দদ জবর দ, তা 2 জবর তাং, নাকের ভিতরে গুণ্য হবে। কেন? এটাকে বলা হয় ইকফায়ে হাকিকি, অর্থাৎ ইকফায়ে হাকিকি নাকের ভিতরে গুণ্য করতে হয়। আমি যদি বাংলাতে বলি তা একার তা অনিশ্বর কী হয়? তাং, তো তা 2 জবর তাং হবে। কেন? যদি তানবিনের পরে ফা থাকে সেক্ষেত্রে সে তানবিনটাকে নাকের ভিতরে লুকায় গুণ্য করতে হবে। আর আপনারা যদি ইকফা হাকিকি সম্পর্কে জানতে চান তার ডিসক্রিপশনে সেই ভিডিওটি পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তাহলে বাউদাতাং, ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, ফাওয়া জবর ফাউ, ফামা ফাউ, কফ জবর ক, হালিফ জবর হা, ফাউ ক হা, ফাউ ক হা, হা করলে এক টেনে পড়বো, জবর বাম পাশে খালি তাহলে সেখানে এক টেনে পড়তে হয়। তাহলে ফামা ফাউ ক হা, ফামা ফাউ ক হা, বাউদাতাং ফামা ফাউ ক হা। আবার বাউদাতাং, দতগুলো মোটা হবে। তাহলে বাউদাতাং ফামা ফাওকাহা। এখান থেকে পড়ি
ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এরপর আসেন ফা জবর ফা, হামজাদা মিমকে ধরবে, মিমে তাজুর এসে মিম দুইবার উচ্চারণ হবে। এই চিহ্নকে তাসদিদ বলা হয়। এই চিহ্ন যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে। আর মিমে তাসদিদ থাকলে সেখানে অবশ্যই গুণনা করতে হবে, অর্থাৎ অজীব হয়ে যায়। তাহলে ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফা আম, মিম যা লামকে ধরবে লাম তাজুর এসে এই আলিফ এগুলোর উপর কিছু নেই, সেক্ষেত্রে এগুলো বাদ। তাহলে মিম লাম জবর মাল, লাম জবর লা, তাহলে ফা আম মাল্লা, ফা আম মাল্লা। জালিয়া যে জি মাদ্দে তাবা ই এক আলিফ টান, জেরে বাম্বা জজমলে এ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। নুন জবর না, ফা আম মাল্লাযীনা, ফা আম মাল্লাযীনা, ফা আম মাল্লাযীনা। হামজা খারাজার আ, মিম জবর মা, আমা, আ টেনে পড়বে, খারা জবর রয়েছে। নুন পেশ নু মাদ্দে তাবা ই এক আলিফ টেনে পড়তে হবে। আমানু, আমানু, ফাআম্মাল্লাযীনা আমানু, ফাআম্মাল্লাযীনা আমানু। ফাজর ফা, ইয়া যা আইনকে তবে ইয়ার জজম রয়েছে, ইয়া আইন জবর ইয়া, চাপ দিয়ে পড়তে হবে। ইয়া ফা ইয়া, লাম জবল্লা, মিমা পেশ মু মাদ্দে তাবাঈ এক আলিফ টান, ফায়ালামু, নুন জবর না, ফায়ালামুনা, ফায়ালামুনা, ফাআম্মাল্লাযীনা আমানু, ফায়ালামুনা। হামজা নুন জবর আন, ওয়াজিব গুন্না, নুন তাজদীদ গুন্না করা ওয়াজিব। নুন জবর না, আন্না, হাজা লামকে দেবে হালাম পেশ হুল, আন্নাহুল, আন্নাহুল। হা কফ জবর হাক, পেশ কু, হাক্কু, আন্নাহুল হাক্কু, আন্নাহুল হাক্কু। মিম যে রকে ধরবে, মিম রজের মির, রবা যাব রব, মির রব বাজের বি, মির রব্বি। দেখুন এই দুইটার উপর তাজদিদ রয়েছে, অর্থাৎ এই দুইটাই আবার দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে মিম যা রকে ধরবে, র যা বাকে ধরবে, বা আবার আরেকবার উচ্চারণ হবে। তাহলে দেখেন মিম রজের মির, রবা যাব রব, মির রব বাজের বি, হামিম জের হিম, মির রব্বি হিম, মির রব্বি হিম। তাহলে মির রব্বি হিম, আন্নাহুল হাক্কু মির রব্বিহিম। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব। মিম আলি জবর মা, এক আলিফ টান, জবর বাম পাশে খালি তালে এক আলিফ টান পড়তে হয়। সরি, এখানে জবর বাম পাশে খালি এক আলিফ টান পড়তে হবে না, বরংস এই মিম যা এই লামকে ধরবে, কেন লামের তাসদীদ হয়েছে। তাহলে বলবো ওয়া জবর ওয়া, হামজা মিম জবর আম, ওয়া আম, মিম লাম জবর মাল, ওয়া আম মাল, লাম জবর লা, জালিয়া জি মাদ্দে তাবাঈ এক আলিফ টান, নুন জবর না। তাহলে বলবো ওয়া আম্মাল্লাযীনা, ওয়া আম্মাল্লাযীনা, এইভাবে এটা হলো ফা আর এটা হলো ওয়া। তাহলে ওয়া আম্মাল্লাযীনা, কাফ জবর কাফ, ফা জবর ফা, কাফা, রজা ওয়াওকে ধরবে, রওয়াও পেশ রু মাদ্দে তাবাঈ এক আলিফ টান, এটা বলা হয় জজম। এই চিহ্ন যে হরফ থাকে সে হরফটা ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার উচ্চারণ হবে। তাহলে কাফারু, কাফারু, ওয়া আম্মাল্লাযীনা কাফারু, ফা জবর ফা, ইয়া জবর ইয়া, ফায়া, কফ জবর ওয়াওকে ধরবে, কফ ওয়াও পেশ কু মাদ্দে তাবাঈ এক আলিফ টান, পেশে বাম্বা জজমুল ওয়াও থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। লামাও পেশ লু, এখানে এক আলিফ টেনে পড়তে হবে, পেশে বাম্বা জজমুল ওয়াও রয়েছে। তাহলে ফায়াকুলু, নুন জবর না, ফায়াকুলুনা, ফায়াকুলুনা। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা, মিম আলি জবর মা, মাদ্দে তাবাঈ এক আলিফ টান, জবর বাম পাশে খালি তালি এক আলিফ টেনে পড়তে হয়।
জালে যা মধ্যে মুনফাসিল 3 লাইন টেনে পড়তে হবে। কেন? যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন থাকে বামে লম্বা হামজা থাকে সেক্ষেত্রে 3 লাইন টেনে পড়তে হয়। তাহলে মাজা হামজা জবর আ, র আলিফ জবর র, এক আলিফ টান জবর বাম পাশে খালি আলিফ, তাহলে আ র, মাজা আ র, মাজা আ র। দাল যা লামকে দেবে, লামের পর তাজির রয়েছে, তো দাল লাম জবর দাল, লাম খারা জবর ল, মোটা হবে, লামটা মোটা করে পড়তে হবে। তাহলে দাল ল, হা পেশ হু, দাল ল হু, মাজা আরাদাল্লাহু, মাজা আরাদাল্লাহু। وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بعدر بي حاكرازر ها أكاليفتان بها زلزلزا مادة طبعي أكاليفتان তাহলে বিহাযা খাজব থাকলে একাটিনে পড়তে হবে বিহাযা মিম জবর মাসা মাসা লাম আলিফ দুই জবর লান মাসালান। এখন যদি অক্ফ করি অর্থাৎ থেমে পড়ি সেক্ষেত্রে এই দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো মাসালা, মাসালা একে মাদ্দে আওয়াজ বলা হয় বিহাযা মাসালা। وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا। يا পেশ ইউ দত লাম যে দিল ইউদিল লাম পেশ লু ইউদিল্লু লাম দুইবার উচ্চারণ হবে। এই তিনটা উচ্চারণকে তাসদীদ বলা হয়। এই তাসদীদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ হবে। তাহলে ইউদিল্লু বাজের বি হাকরাজের হি বিহি ইউদিল্লু বিহি ইউদিল্লু বিহি দত করলে মোটা হবে ইউদিল্লু বিহি কাফ জকা সাইয়েদ সি মাদ্দে তাবাই এক আলিফ টান জেরে বাম পাশ জজমলা ইয়া কাসি র ওয়াও দুই জবর রউ ঈদগামে বা গুন্না করে পড়তে হবে। যদি তানবির পরে তাজদীদ ওয়াও থাকে সেক্ষেত্রে কী করতে হয়? গুন্না করে পড়তে হয় এইভাবে কাসি রউ রউ কাসি রউ ওয়াও জবর ওয়া ইয়া। এই দেখে এটা হলো এক দাঁত, এর নিচে রয়েছে দুইটা ফোঁটা, তাহলে এটা হলো ইয়া। তাহলে ইয়া হা জবর ইয়াহ ওয়া ইয়াহ দাল ইয়াজের দি মাদ্দে তাবাই এক আলিফ টান ওয়া ইয়াহ দি কাসীরুন ওয়া ইয়াহদি বাজের বি হাকরাজের হি যেখানে খারাজের থাকবে সেখানে এক হাত টেনে পড়বো। তাহলে বলবো বিহি ওয়া ইয়াহদি বিহি কাফ জকা সাইয়াজ সি কাসি র আলিফ দুই জবর রন অক্ফ করলে কি হয়? র এক হাত টেনে পড়তে হয়, একে মাদ্দে আওয়াজ বলা হয়। তাহলে বলবো কাসি র। আর যদি আমরা যদি অক্ফ না করি সেক্ষেত্রে এই রজা এই ওয়াওকে ধরবে, তাহলে এখানে তাসদীদ দিতে হবে, তাই দিয়ে গুন্না করে পড়তে হবে। তাহলে বলতে হবে রউ, এটাও পড়া যায় আবার অক্ফ করে পড়া যায়। তাহলে আমরা অক্ফ করে পড়ি। তাহলে ইদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হলো এই মিম যেখানে থাকবে সেই জায়গায় অক্ফ করা ওয়াজিব হয়ে যায়, অক্ফ করতে হবে আপনাকে, নাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। ইদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ওয়াও জবর ওয়া মিম আলিফ মা ওয়া মা ইয়া পেশ ইউ দত লাম জের দিল ইউদিল লাম পেশ লু ওয়া মা ইউদিল্লু বাজের বি হাকরাজের হি মাদ্দে মুনফাসিল তিনটার পড়তে হবে, কারণ মধ্যে হরকতের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা রয়েছে। তাহলে ওয়া মা ইউদিল্লু বিহি হামজা লাম জের ইল হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল লাল এখানে লাম আলিফ রয়েছে, তাহলে হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল লাল, কারণ তাজি রয়েছে লামটা দুইবার উচ্চারণ হবে। তাহলে ইল লাল ফা খাজর ফা সিন জের সি ফা সি কফ জের কি মাদ্দে তাবাই এক আলিফ টান ফাসিকি নুন জবর না ফাসিকিনা। ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অক্ফ করলে মাদ্দার যে তিন আলিফ টেনে পড়তে হবে, অক্ফ মানে থেমে পড়তে হবে। তাহলে বলবো ওয়া মা
ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তাহলে বুঝতে পারলেন কিভাবে এই উচ্চারণগুলো করতে হবে, বানান করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।